আমার মতন ছেলে হচ্ছে না চাকরিটা। ক্ষমতা নাই কাজ করার। এই যে অবস্থা আমার অক্সিজেন ছাড়া আমি থাকতে পারি না। কর্মরত অবস্থায় কারোর পা বাদ গেছে, কেউ আবার ক্যান্সারে আক্রান্ত, কারোর আবার চরম অসুস্থতার জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হয়। এরা কেউ বহিরাগত নয়, স্থানীয়ই। কারখানার জন্য শ্রম দিয়েছেন, দূষণ খেয়েছেন, আজকে না তারাই ব্রাত্য। কারোর চাকরি রয়েছে 2 বছর, কারোর আবার তার একটু বেশি। এদের চাওয়া বলতে কিছুই ছিল না, শুধু স্বেচ্ছা অবসর স্কিমে তাদের পরিবারের কাউকে একটা চাকরি দিতে হবে। দীর্ঘদিন এই অসুস্থতা নিয়ে কারখানা দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছেন, কাজ হয়নি। অগত্যা আজ বাধ্য হয়ে দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত সগরভাঙা কলোনির একটি বেসরকারি কারখানার গেটের সামনে বসে পরে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন এই অসুস্থ মানুষজন ও তাদের পরিবারের সদস্যরা। মন্ত্রী নেতা সন্ত্রীর সবাইকে আর্জি জানিয়েছিলেন স্বেচ্ছা অবসর স্কিমে পরিবারেরই কারোর একটা শুধু চাকরি, যেটা ছিল দয়ার নয় হকের দাবি, কিন্তু মেলেনি সেই কাজও। শারীরিক এই অসুস্থতা নিয়েও আজ প্রতিবাদ কর্মসূচিতে সামিল এই কর্মরত শ্রমিকরা। আমি চাইছি চাকরিটা হয়ে গেলে আমার ছেলে, আমি রেস্ট পেয়ে যাবো যতদিন বেঁচে থাকি। তো রাজি হচ্ছে না, দিতে চাইছে না। আপনি ক্যান্সার পেশেন্ট হয়েও দিতে চাইছেন না ম্যানেজমেন্ট? না মাইনে দেয়, মাইনেটা পান না না, আর ক্ষমতা নাই, ক্ষমতা নাই কাজ করার। এই যে অবস্থা আমার অক্সিজেন ছাড়া আমি থাকতে পারি না। আপনি কি পার্মানেন্ট করতেন এখানে? হ্যাঁ, পারমানেন্ট। কতদিন চাকরি করেছেন? এখানে 34 বছর। তবু কি কাজ করাচ্ছে কারখানা? না, আর পারি না করতে, কারখানায় যেতে পারি না। আপনি কি চাইছেন? আমরা চাইছি আমার পরিবর্তে আমার বড় জামাই যেন হয়। কতদিন চাকরি ছিল আপনার? এখন ছিল 3 বছর 4 বছর। আমার হাজব্যান্ড অনেক দিন থেকেই পড়ে আছে এবং দেখুন এই যে আমার ট্রিটমেন্ট করাইতে অনেক টাকা লাগে, 2 দিন ছাড়া ছাড়া ভর্তি করতে হয়। আমার কিছুই নেই, জমি জায়গা কিছু নেই, তাহলে আমরা খাবো কি? ওনাকেই বা চিকিৎসা করাবো কিসে, আর আমরাই বা খাবো কিসে? আমাদের কোনো না কোনো একটা আমাদেরকে উপায় করে দিতে হবে। আমার চাকরি চাই, আর আমরা কিছু চাই না। একদম পুরো ডান সাইডে পড়ে গেছে, বিছনা থেকে পায়খানা পেচ্ছা উঠে মাথা কিছু করতে পারছে না। অনেক টাকার ওষুধ লাগছে, আমাদের কোথা থেকে আমরা জোগাড় করবো? এইসব না, আমাদের ছেলেকে না চাকরি দিলে আমার ছেলেকে কোনো রকম কাজ দিতেই হবে, তাহলে আমরা না খেয়ে মরবো। বাইরে ছিল তো নেত্রী, উচ্চ নেতৃত্ব থেকে বলতে ধরুন, আমরা তো গ্রাফাইটের সাধারণ এখন পার্মানেন্ট ওয়ার্কার কর্মী। আমরা জানি যে আমাদের বডি মেম্বার যারা আছে 6 জন আছে, রমজানদা সময় 6 জন আছে, রমজানদা একা নয়। ওনারা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলছেন এবং উপর মহলে অভিজিৎ দা, মলয়দার সঙ্গে কথাবার্তা বলছে যাতে এটা সুষ্ঠুভাবে হয়ে যায়। কারণ এরা এই সহকর্মীরা আমাদের সঙ্গে কাজ করতো, তাদেরকে আজকে আমাদেরকে দেখে খারাপ লাগছে যে তারা আজকে কেউ ঘরে বসে আছে। এই নাজির দা দেখুন এখানে দাঁড়িয়ে আছে, রমজান খান, তারপরে হচ্ছে জাকির দা, সব এরকম 45 জন টোটাল আছে যারা আজকে খেতে